চলতি অক্টোবরের শেষের দিকে ক্যারিবিয়ান সফরে যাবে ইংল্যান্ড। এই সফরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে এবং টি-20 সিরিজ খেলবে তারা। সেই সিরিজ দিয়েই 3 মাস পর ইংল্যান্ড জাতীয় দলে ফিরছেন অধিনায়ক জস বাটলার। ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ঘোষিত 14 সদস্যের দলে বাটলার ফিরেছেন পায়ের চোট কাটিয়ে। গত জুনে টি-20 বিশ্বকাপ চলাকালীন পায়ের পেশিতে চোট পেয়েছিলেন বাটলার। তখন থেকেই মাঠের বাইরে ছিলেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক। তার বদলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে এবং টি-20 সিরিজে যথাক্রমে ফিল সল্ট এবং হ্যারি ব্রুক নেতৃত্ব দেন। এই সফরের দলে চমক হয়ে এসেছে জাফর চৌহানের অন্তর্ভুক্তি। দক্ষিণ এশিয়ান ক্রিকেট একাডেমির প্রথম স্নাতক হিসেবে ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেয়েছেন চৌহান। 2024-এর ভাইটালিটি ব্লাস্টে দারুণ পারফরমেন্সের জন্য দলে ডাক পেয়েছেন তিনি। ইয়র্কশায়ারের হয়ে 15.52 গড়ে 17 উইকেট শিকার করেছেন তিনি। এর মধ্যে ডারহামের বিপক্ষে মাত্র 14 রানে 5 উইকেট শিকার করেছিলেন তিনি। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে রেস্ট স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে তাকে বিবেচনা করা হয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছে মঈন আলী। আদিল রশিদও আছেন ক্যারিয়ারের শেষ প্রান্তে। তাই নতুন প্রতিভার অন্বেষণে থাকা ইংলিশরা চৌহানকে গুরুত্বপূর্ণ মনে করে স্কোয়াডে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা আরও 2 খেলোয়াড়। তারা হলেন অফ স্পিনিং অলরাউন্ডার ড্যান মুশলে এবং পেসার জন টার্নার। তারা দুজনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে স্কোয়াডে থাকলে অভিষেক হয়নি। আগামী 31শে অক্টোবর অ্যান্টিগুয়ায় সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। একই মাঠে 2 নভেম্বর দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। সিরিজের শেষ ওয়ানডে 6 নভেম্বর বার্বাডোসে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের শেষ মাঠে গড়াবে 5টি ম্যাচের টি-20 সিরিজ। বার্বাডোসে 9 এবং 10 নভেম্বর সিরিজে প্রথম 2টি টি-20 অনুষ্ঠিত হবে। এরপর 14, 16, 17 নভেম্বর সেন্ট লুসিয়ার বাকি 3টি টি-20 মাঠে গড়াবে। ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ড স্কোয়াড জস বাটলার, অধিনায়ক জোফরা আর্চার, জ্যাকব বেথেল, জাফর চৌহান, শ্যাম কুরান, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, শাকিব মাহমুদ, ড্যান মোশলে, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, রেস টফলি, জন টার্নার।